তো আমি আর আমার মা এখন বসে রয়েছি, আর আমাকে দিয়ে কাউন্টিং হয়ে যাচ্ছে। আমি আর আমার মায় বসি কাউন্টিং করতে, আর 4 ডবলি হয়ে যাবে মা। হ্যাঁ, কত তাড়াতাড়ি হয়, দেখি কত তাড়াতাড়ি হচ্ছে। খুশির খবর তো নাকি? হ্যাঁ। আর অনেকজন করেছে যে 50K আর কি হলে পরে একটা সেলিব্রেশন করতে। তো এই ঝড় বৃষ্টির ভিতরে হয়তো কিছুই করতে পারতেছ না আমরা। টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়িতে। 99 আর একটা নাকি মা? হ্যাঁ, আর একটা আছে, এক হলেই হয়ে যাবে। 50K। 50। খুব খুশি আমি। আপনারা পাশে না থাকলে আমার হতো না 50,000। আমি খুব আনন্দ পাচ্ছি, আপনাদের জন্যই আমার এই সবকিছু আনন্দ। আমি খুব আনন্দিত। কয়েকদিনের বৃষ্টিতে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের ফসলের, কিন্তু তার মধ্যেও জানেন আপনাদের যে সাহায্যটা আমরা পেয়েছি, 50,000 সাবস্ক্রাইবার আমাদের হয়েছে, খুব খুশি হয়েছি আমরা। এবং আপনারা আমাদের পাশে আছেন, ওই জন্য আমরা খুব আনন্দিত। তারপরেও কি বলুন তো, আপনারা যে কমেন্টগুলো করেন আমাকে এবং আমাদের, খুব ভালো লাগে আমার পড়তে। বাংলা কমেন্টগুলো আমি পড়তে পারি তো, আর ওই জন্য আমি পড়ি। খুব ভালোবাসি আমি কমেন্ট পড়তে। আর কবে আসছেন বলুন আমাদের এইখানে? সবাই একসঙ্গে মিলে রান্না বান্না করব এবং খাওয়া দাওয়াও করব, খুব আনন্দ হবে তাহলে। দেখুন, ছেলে বাজারে গিয়ে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে, দেখছেন? দেখি তো কতটা চওড়া হয় ইলিশটা, এক বিদ্যা চওড়া। আর কত বড় দেখুন, একবারে কাঁচা ইলিশ। দেখছেন, এখান দিয়ে লাল হয়ে গেছে একবার ইলিশটা। দেখুন, 1 হাত হবে মনে হয়, 1 হাত হয়ে যাবে বড় ইলিশটা, একদম গোল। আর মাথাটা কত সরু, দেখছেন? আর তার সাথে আছে আজকে খাসির মাংস। এটা হচ্ছে পদ্মা নদীর কাঁচা ইলিশ একদম, দেখছেন তো? খুব সুন্দর হবে ইলিশটা। এবার আমি ইলিশের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেবো। মাছটা একদম রূপের মতো না? হ্যাঁ, দারুণ সুন্দর। দেখো আঁশগুলো কত সুন্দর ছাড়ছে, আর এই জায়গাটা দেখো একবার লাল হয়ে রয়েছে। মাছের আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জলে দিয়ে একটু ধুয়ে নিই ভালো করে মাছটা। মাছটা যে তেল বেরোচ্ছে, জলের উপরে ভাসছে তেলটা, দেখো লক্ষ্মী, একেবারে সাদা হয়ে গেছে তেল। মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেবো। আর লক্ষ্মী, আজকে তো মাছ দিয়ে সর্ষে ইলিশ করবো, তা তুমি সর্ষে পোস্ত সব বেটে নাও, বুঝলে? আমি ততক্ষণ মাছটা কেটে নিই। ওরে বাপরে, লক্ষ্মী দেখো কত রক্ত বেরোচ্ছে। একদম টাটকা মাছ, একদম টাটকা মাছ না? হ্যাঁ। পদ্মার ইলিশ খাবা? নদী বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আমাদের কাছে নদী, আর নদীর মাছ আনা হয়। পদ্মার ইলিশ বলতে যে নদীর ইলিশ বলে দিচ্ছে। এবার আমি পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষেটা বেটে নেব। একটু জল দিয়ে তারপরে বেটে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর করে ধুয়ে এসেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, তারপর ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠোকাতেই বেশ
উনুনটা ধরানো হয়ে গেছে, এবার কড়াই চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার কালো জিরে দিয়ে দেবো। এবার তার সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আর একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ। মাছে তো নুন হলুদ মাখানো আছে, ওই জন্য একটু একটু করে দিয়ে দেবো নুন আর হলুদ। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছের তরকারি অর্ধেক জাল হয়ে গেছে, এবার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সেন্ট থাকবে ভালো সর্ষেটার। দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে তো, হয়ে গেছে তরকারি। এবার একটু সর্ষের তেল দিয়ে তারপর নামিয়ে নেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। মাছের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খাসির মাংসের জন্য এবার আদা রসুনটা বেটে নেব। মাছ তো রান্না হয়ে গেছে, এবার খাসির মাংস করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাংস রান্না করার জন্য আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেবো। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে, এবার দইটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর জল দিয়ে দেবো। একটু জল দাও তো, মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিই। মাংসের তরকারিতে জাল উঠে গেছে, এবার আলুটা দিয়ে দেবো।
এইবার 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখি কেমন হয়েছে ঢাকনাটা খুলে। মাংস হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাস পিছিয়ে আনো আনো মুখে জল আছে মাছটা কেটে দাও কাটতে মাছটা আমি আনছি কেটে বসে ভালো হয় তো কিছু ভাবো যে পিসি মনে রান্না করছে আমার বিশ্বাস হলো না। তো পয়সা বিশ্বাস ও করেনি, মুখ দেখে বুঝাচ্ছিল, দেখ মুখটা লাস্টে খিমকি ধরেছে। ও কেমন বলো নিচে করলি না ও চেক করেছে, যা করেছে করেছে সবাই চেক করেছে। অল্প ভাত দিই। অল্প দাও মাছ রান্না ভালো আছে মাছটা ভালো আছে। মাছটা খুব ভালো টেকনিকটা বলে দিই, দেখা দিবে নাকি বলতে টেকনিক কিছুই নাই ভিতরে শাহরুখ খান আমার রেস বই এরকম করে বার করে মাছটা কিন্তু দারুণ আছে ভালো আছে। দিল্লি বার করতে, দিল্লি দিল্লি আমি রাঁধতে পারি না এটা দারুণ লাগে। আবার তোমার আলু ভাত আমি সেগুলো খাই আমি তারা কিনে আনবো গো আমি যদি জানতাম যে তুই এরকম রান্না করতে পারিস, কালকে ডাকতে পারতি, কালকেই ডাকতাম শুধু বানাবো। বাস 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 ওটা তোমার একটু ঝোল দিই। আর শান্ত দাদা ভাত রান্না আর বাবুলাল স্যালাড কাটবে। শান্ত ও বাবা একটু ভাত দিয়ে দেয়। কই শান্ত ও বাবা পিজা আমাকে দেখতে পাই নাই শান্ত নাকি সেই আজকে এই খাসি না পাঠা? খাসি ভাই মাংসটা ভালো বলছে আমি কি বললাম? টেস্ট